গুড মর্নিং। আজ সোমবার। এমনিতেও আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকি, কিন্তু তাও চেষ্টা করি প্রতিদিনের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি রুটিন, যা বাড়িতে থেকেও ইন্টারেস্টিংভাবে কাটাই। সাধারণত আমি সকাল 7:30টার মধ্যে উঠে পড়ি। ঘুম থেকে উঠে একটু গরম গরম চা না খেলে যেন দিনটাই চলে না। আর এই যে আমাদের ইউকু মহারাজ উঠে পড়েছেন সকাল সকাল, দুষ্টুমি করবে বলে একেবারে রেডি হয়ে গেছে। চা হাতে করে নিয়ে ছাদে এলাম, কিন্তু রোদের যা তেজ, এক ফোঁটা থাকাই যাচ্ছে না। বাধ্য হয়ে নিচে চলে গেলাম। আমি স্যালাড খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু খেতে তো হবেই। তাই বিট, গাজর, টমেটো, শসা কুচিয়ে নিয়েছি। এবার এগুলো ভালো করে মিক্সিতে পিষে নেব। দেখুন ভালো মতো পিষে গেছে না? এবার ভালো করে ছেঁকে নেব, আর এর সাথে একটু জল মিশিয়ে নেব। বাড়িতে চিয়া সিড ছিল, মিশিয়ে নিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা এবার আমি ফ্রিজে রেখে দেবো, দুপুরে লাঞ্চ করে উঠে তারপর খাবো। এবার ইউকির লাঞ্চ রেডি করে দিলাম, ততক্ষণ ঠান্ডা হোক আর আমি খেতে বসে যাই। আজ দুপুরে লাঞ্চে ছিল কষা কষা করে আলুর দম আর পাতা বাটা। চলুন এবার টিভি দেখতে দেখতে লাঞ্চটা সেরে ফেলি। তখন যে জুসটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মনে হচ্ছে এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। চলুন এটাকে খেয়ে নিই। দুপুরে একটু ফোন ঘাঁটছিলাম, তারপর কখন শুয়ে পড়েছি মনেই ছিল না। ঘুম থেকে উঠে একটু চা করে নিলাম। দেখলাম বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে, আর বেশ হালকা হালকা হাওয়াও দিচ্ছে। ফ্রিজে দুদিন ধরে দেখলাম ছোলা মটরটা পড়ে রয়েছে, মনে হচ্ছে কলও বেরিয়ে গেছে। তাই ভাবলাম পেঁয়াজ শসা কুচিয়ে একটু চাট বানিয়ে খেয়ে নিই। বেশ ভালোই লাগছে কিন্তু খেতে। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল আর হালকা হালকা হাওয়া দিচ্ছিল, তাই একটু শান্তভাবে বসে চায়ের সাথে এনজয় করছিলাম। বেশ ভালোই লাগছিল। তারপর একটু বসেছিলাম ইউটিউবের কটা ভিডিও এডিট করতে। এডিটিং শেষ করে একটা মুভি চালিয়েছিলাম। বেশ অনেকক্ষণ ধরেই মুভিটা দেখছিলাম। নতুন নতুন মুভি খুঁজে বের করে দেখতে আমি বরাবরই ভালোবাসি।
আর সবথেকে বেশি যেটা আমার পছন্দ হরর মুভি দেখা, নানা রকম হিন্দি, বাংলা, ইংলিশ। মুভি দেখতে দেখতে রাতও হয়ে গেছিলো আর রাতের ডিনারটাও করে নিয়েছিলাম। এভাবেই কেটে যায় আমার দিন। বাড়িতে থাকলেও সময়টা কাজে লাগানোর চেষ্টা করি। আপনারা কিভাবে দিন কাটান কমেন্টে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।